কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুব তাড়াতাড়ি আসতে পারে অষ্টম বেতন কমিশন, যা এক আমূল পরিবর্তন আনতে পারে লক্ষাধিক কর্মীর বেতনে। সাধারণত প্রতি 10 বছর অন্তর সরকারি কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনার জন্য বেতন কমিশন গঠন করা হয়। সপ্তম বেতন কমিশনের পর এবার অষ্টম কমিশনের দিকে কর্মীদের নজর। তবে ঠিক কি হবে নতুন বেতন কাঠামো তা নির্ভর করছে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। দু সালের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 3 বছর কেটে গেছে, তাও জোটেনি চাকরি। তাই নিয়োগের দাবিতে এখন উত্তাল রাজপথ। অবিলম্বে 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে বিধানসভা অভিযানের ডাক। সেই বিক্ষোভ মিছিল থেকেই এবার উঠল স্লোগান, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000-এর চাকরি দিন। এই মুহূর্তে কয়েক হাজার পরীক্ষার্থী জাতীয় পতাকা হাতে কার্যত দাপিয়ে বেড়াচ্ছেন রাজপথে। দেবীপক্ষ শুরু হতে আর বাকি মাত্র কয়েকটা দিন, কিন্তু তার আগে কি ভাসতে চলেছে গোটা শহর। জেলায় জেলায় ঘনীভূত হতে পারে দুর্যোগ। দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচন্ড বর্ষণের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়, বাদ যাবে না কলকাতাও। এছাড়াও হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের কথা। গতকাল রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হলো এক ছাত্রীর দেহ। গৌরদাস বাউল এবং তার দলকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 4 নম্বর গেটের কাছে ড্রামা ক্লাব একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পড়ুয়া ও প্রাক্তনীরা। সেই সময় হঠাৎই রাত 10:20 নাগাদ কারো নজরে পড়ে কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে কেউ ভাসছেন। তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হলে জানা যায় তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের স্নাতক বিভাগের 3য় বর্ষের ছাত্রী। ওই ছাত্রীর নাম অনামিকা মণ্ডল। এবার থেকে রেশন কার্ড আর শুধু পরিচয়পত্র নয়, নাগরিকত্বের প্রমাণও নয়। ক্রমে খাদ্য সুরক্ষার আওতায় যারা প্রকৃত সুবিধাভোগী নন, কেন্দ্র ইতিমধ্যেই তাদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আয়কর দাতারা রেশন পাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। শুধু তাই নয়, যারা আর্থিকভাবে যোগ্য নন তাদের কার্ডও খারিজ হয়ে যাবে। ইতিমধ্যেই আয়কর দফতর ও সিবিডিটির কাছ থেকে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দফতর করদাতাদের তথ্য নিয়েছে। সম্প্রতি নয়া নির্দেশ দিল নবান্ন। একটি বিশেষ জনপ্রিয় প্রকল্পে টাকা পেতে হলে এবার থেকে কিছু নিয়ম মানতেই হবে, নয়তো অ্যাকাউন্টে ঢুকবে না করে 5,000 টাকা। নির্দেশ জারি করে বিজ্ঞপ্তিও দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কাজ হারিয়ে হাজার হাজার শ্রমিক অন্য রাজ্য থেকে বাংলায় ফিরেছেন। রাজ্য সরকার এবার তাদের জন্যই চালু করেছে সমশ্রী প্রকল্প। প্রতি মাসে 5,000 টাকা আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে সরকার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সাংসদ অর্জুন সিং সহ একাধিক বিজেপি নেতাকে দেখা গেল কলকাতার মেয়ো রোডে প্রাক্তন সেনাকর্মীদের ধর্ণা মঞ্চে। আর এর পরেই তুমুল বিতর্ক শুরু হয়েছে এই ধর্ণার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। এই ঘটনাকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা বা পলিটিক্যালি স্পন্সর্ড বলে সরাসরি আক্রমণ করেছেন। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের স্বস্তির স্বার্থে নিল বড় পদক্ষেপ। জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্যাকেটজাত দুধ এবং দুগ্ধজাত পণ্যের ওপর থেকে। আগামী 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম, যার ফলে কমতে চলেছে আমুল এবং মাদার ডেয়ারি সহ বিভিন্ন ব্র্যান্ডের দুধের দাম। বর্তমানে প্রতি লিটারে 69 টাকা প্যাকেটজাত ফুল ক্রিম দুধের দাম। আশা করা হচ্ছে জিএসটি কমার পর এই দামে প্রায় 3 থেকে 4 টাকা কমতে পারে।
2002 সালের ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মেলানোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। নির্দিষ্ট করে বলা হয়েছে আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে এই পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। 10 সেপ্টেম্বর দিল্লিতে মুখ্য নির্বাচন আধিকারিকদের সম্মেলনে কমিশন এই নির্দেশ দিয়েছে। এরপর পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে জানিয়েছেন 2002 সালের চূড়ান্ত ভোটার তালিকার সঙ্গে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখতে হবে। সাম্প্রতিককালে পণ নিয়ে চারিদিক থেকেই উঠে আসছে গৃহবধূর ওপর কখনো নৃশংস অত্যাচার, আবার কখনো তাকে প্রাণে মেরে ফেলার মতো ঘটনা। এবারের ঘটনাস্থল চুচুড়া চক বাজারের 2 নং সোনাটুলি এলাকা। পণ চেয়ে যুবতীর ওপর অত্যাচারের অভিযোগে বিচার চেয়ে পোস্টার হাতে মা বাবাকে সঙ্গে নিয়ে সন্ধে থেকে ধর্নায় বসলেন যুবতী। জানা গিয়েছে ওই যুবতীর নাম সাবিনা ইয়াসমিন। অভিযোগ, গত জানুয়ারিতে স্বামী নজরুল উদ্দিন তাকে বিয়ে করেন। বিয়ের সময় কোনো দেওয়া পাওনার কথা না হলেও কিছুদিন পর থেকেই দাবি ওঠে পণের, এবং বিয়ের কয়েকদিন পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন যুবতীর ওপর শুরু করে অত্যাচার। সালে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই রায় ডিভিশন বেঞ্চ বহাল রাখে কিনা তা নিয়ে শুরু হয়েছে চর্চা। বিচারপতি তবব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের বিচারাধীন। গতকাল আবারও সেই মামলার শুনানি ছিল। এবার প্রাথমিকের চাকরি হারার সংখ্যা কমাতে এদিনের শুনানিতে চাকরি প্রার্থীরা নিজেরাই নতুন পথের সন্ধান দিলেন। দেশ জুড়ে 5 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বহু বিতর্কিত ছবি দ্য বেঙ্গল ফাইলস। এক সপ্তাহে 10 কোটির গণ্ডি কোনো ক্রমে পেরিয়ে দ্য বেঙ্গল ফাইলসের ঝুলিতে এসেছে 11.25 কোটি। পশ্চিমবঙ্গে এই ছবির প্রদর্শন অঘোষিতভাবে নির্দিষ্ট করা হয়েছে। কোনো হল মালিক দ্য বেঙ্গল ফাইলস মুক্তিতে সায় দেয়নি। হল মালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে FWICE। এর মাঝেই ভাগ্য শিকে চড়ল বিবেকের। কলকাতায় 13 সেপ্টেম্বর হবে দ্য বেঙ্গল ফাইলসের বিশেষ প্রদর্শনী। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হতে চলেছে ভোটার তালিকা যাচাইয়ের কাজ। কিন্তু এই কাজে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ভোটার তালিকায় নাম তোলার জন্য বা যাচাইয়ের কাজে স্বাস্থ্যসাথী কার্ড কোনো প্রমাণ্য নথি হিসেবে গণ্য হবে না। স্বাস্থ্যসাথী কার্ডকে প্রমাণ হিসেবে মান্যতা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিশেষ আবেদন জানালেও সেই দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলনে সরাসরি খারিজ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।